ভাই, আজকে যে ঠান্ডা পড়িছে, আবার আজকে শনিবার সকালবেলায় তাপস আবার শনিবারে আটে যেয়ে 3 গ্যাস কিনে নিয়েছে। তা ভাবছি কি যে আজকে যে ঠান্ডা, এই হাঁসের মাংস রানবো আর চালের গুঁড়ির রুটি বানাবো, বানাইয়ে সবাই মিলে একেবারে মানে আনন্দ ফুর্তি করে জমাইয়ে খাবো। তা চলো যাই, আঁশটা ধরে নিয়ে আসি। চলো ইতি, চলো। কিছু বানাবার না খাও, বড় সোনা খানা খাঁচা তো বানাইছে। ঢোক ঢোকো, ঢোকো আবার আটকাই দাও, নাহলে আবার বেরিয়ে যাবে। কোন আসতে নেবে দেখ। এই জামাই বাবু ভালো চেনে হাঁস, যাই নাও। আজকে 3খানা হাঁটানো হয়েছে। 3 গ্যাস নিয়েছে এটা দাও, আরেকটা দাও। আরেকটা নেবো। এই তো চলো, একটু দুটোতে আছে। ওজন আছে ভালো ওই তো। আজকে আরেকটা আছে 3 দিন, তারে যে 2 ধরে নিয়ে গেলাম, আর ওই যে আরেকটা হলো। ওই পড়েটা না। হ্যাঁ, পোল্ট্রি মুরগি মতন ছাড়ছে, খুব সুন্দর ছাড়ছে। একটা পরিলোক নাই। হাঁসগুলো দারুণ হাঁস। তেল হয়েছে বলো হাঁসগুলোতে। হাঁসটা এই দেখে হাঁসগুলো মনে হচ্ছে এরকম। কতটুকু মাংস হবে না। রাখো, এটা হয়ে গিয়েছে প্রায়। তেল বেরোচ্ছে, তেল তো বাবারে খুব টান 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 হয়ে গেছে একবারে। টান টান হয়ে গেছে তেলে। শীতের সময় এই হাঁসের তেলের জন্য বেশি ভালো লাগে। বাবা সন্ধ্যেবেলা তো একবারে ইয়ে হয়ে গেছে। টান টান হয়ে গেছে একবারে চামটা। এটাতে তেল বেরোবে পুরো এত না। তেল তো টপ টপ করে পড়বে। তেল পুরো বেসে গেল। আর আগুনের জোর হচ্ছে কত দেখেছো? তেল পড়ছে আর বুকের কাছে হয়ে যায়। এই ফেটে গিয়েছে তেল। হ্যাঁ, আর কি দেখাবে? যে হানতে একটু ফাটিয়েছে, এই যে হানতে আর একটু ফাটিয়ে গেছে, হঠাৎ করে আওয়াজ হয়ে ফাটিয়ে গেছে তেলের জ্বালায়। কত মোটা হয়েছে চামটা। আর লাল টকটকে মাংসটা। এই জামা গাহানে বেগনি খাওয়া আছে, এই বেগনি খাইয়ে দিয়ে তারপরে রান্না শুরু করবো। ও আবার কি একটা জিনিস যদি খাবার জিনিস নিয়ে আসে, সঙ্গে সঙ্গে না খেলে রেখে যাবে। আর যদি না খাও কেউ হাতে ধরে দেবে।
সলিড পিস। ছোট ছোট পিস করলেই ভালো হবে রুটি দিয়ে খেতে। হাঁস তো কাটা হয়ে গেল, তা আমি এখানে গরম জল চাপাই দেই চালির গুড়ি রালা মারবার জন্য। স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো। জল ফুটিয়ে গেছে, আনে চালির গুঁড়ি দিয়ে দেবো। নামও তো সেই দেয় কোম্পানি। ভালো করে ফুটে নিতে হবে নাকি? আরে ও মাহাতি মাহাতি ঠিক হয়ে যাবে। কিরকম লাগছে দেখতে বলো তো? সেদি রুটি রুটি হ্যাঁ রুটি। আরে দেখাতে হবে না, আস্তে আস্তে মাখা। না না ওই আগে সেই ছাতু দিত না মাইলো, কিরম এরকম গোটাই দিত না মাইলো 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 অঙ্গনারী সেন্টারে, সেরকম লাগছে দেখতে। দে আমার ওই শালা করে দে। কড়াই থেকে ঠান্ডা করে দিলাম আগে। আটা একবার আঠা আঠা হয়ে যায় হাতে। তারপরে তোর কাছে দিছি যে তুই খালি গোলটা করে তুই। প্রথমটা আমি ডক্টরে মাইছিলাম, শক্ত ছিল কি সুন্দর। আসো মা জননীরা তাড়াতাড়ি চলে আসো। আইছে মা, আরে বিয়েন, তোমারে তো ফোন করি নাই, তোমারে তো আনতে যাইনি, তুমি আইছো কেন? মজা নাই। চালের গুঁড়ো তালা মানে হয়ে গেল, এখানে মাংস রাখবো। লাল লাল পেঁয়াজ, লাল লাল পেঁয়াজ ছোট ছোট কে বড় মোটা মোটা কাটছে রে। দুই দিকে উনুন ধরানো হয়ে গেছে, আমাদের রান্নাও শুরু তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য দুই দিকে উনুন জ্বলছে, একদিকে মাংস একদিকে রুটি। কে খাবে হাত উঁচু করো। সবার আগে টিকলি খাবে। টিকলি তা করা হচ্ছে আঙুলটা দেখতেছে। আজকে হাঁসের মাংসটা একবারে কম তেলে রান্না করবে। তেল চালাইছে। আমাদের কত সুন্দর ডুবে না? ওই চাকরিটা ধুয়ে এনে দাও। হ্যাঁ এই যে রুটি বেলতে বসলো নাকি? হ্যাঁ ওটাই বললাম ওর ঠাকুরদা তাকে। ওদি একটা বেলনো কেটে দেখলাম যে ওকে দিয়ে দাও।
পুরীতে রুটিবেলা। এত সময় আসর জমে নাই, আমার দাদা চলে এসে আসর জমে গেছে। কি রুটি বানালে? রুটি বানালে দাদা? কে খাবে ওই রুটিটা? হ্যাঁ, হ্যাঁ বেলো, হ্যাঁ বেলি। একটু গোল করে দাও। আজকে মাংস তো মনে হচ্ছে তেল নেই একবারে। বাবা ঘরে একটু পরে এত তেল ছাড়বে তখন আর সামনে নিয়ে যাবে না। না রে আর মাংস দারুণ ফুলছে কিন্তু রুটিগুলো, দারুণ দারুণ রুটি হচ্ছে। এই রুটিটা শীতের রাতে না সেরা খাবার। কত সুন্দর হচ্ছে রুটিগুলো। ওরে বাবা রে, পাও দিয়ে লাথি মারছে। গুড মর্নিং। এখন গুড মর্নিং না শোনা, এখন বলো গুড নাইট। সকালবেলা পিঠে কাটলো নানু, হ্যাপি বার্থডে দে। দেখো 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 দাদা নাচে ভাই। ভালো করে কষাও তো মাংস গানা সিলেক্ট করে। আমার সবাই নাচ দেখতে বসে পড়ে। ইতু দাদা, ইতু একবার দেখি দাও বাবা রে। কি নাম দিয়েছো তুমি? ইসু ইসু ঠাম্মি রুটি খাবে চালে একটা? দেবো একটা খালাই বাবা। দেবো বাবা খালাই। আমার দোয়ারে গোপাল নাচে, ইদি মাথায় দাও তোমরা তাড়াতাড়ি। ওই তো বড় থালাটা গোপাল নাচে নাচে করতে ওরে কি নরম হয়েছে গো মা। দারুণ। রাখি না তো পুরো মানুষ হতো। হুম হুম তো শিয়াল কাকা। হুম আছে আসো। আসো কাকা শিয়াল। ও বুড়ো দাদু, কোথায় গিয়েছিলেন? তোমার নাম কি? নাম কি বুড়ো দাদুটা? এ তোর বলতে বলতে কি লাঠি নাম? মারে। পারি না দাই দিদি। বুড়ো দাদুটার নাম কি? ওরে কালকে জানি সেরকমটা লাঠি নিয়ে আটা শিয়ালে নিয়ে গেছে। ওই আটা নিও না, এই আটা নাও। ওই আটা নিও না। কতটুক তেল দিছিলাম, দেখ যে অবস্থা। পুরে তেল। আচ্ছা মুখ মুছে দিই দাদা। আটা খাচ্ছে দেখো। আটাগুলো খায়। এইতে বাধা হয়ে গেল রে। খারাপ কিছু না তো বাবা। সিদ্ধ করা আছে। চালে গুড়িছো পুরো শুধু নাই তো। তারপর সিদ্ধও করা আছে। শুদ্ধ করা আছে। ওই তো ওই তো। ওর কাকা সিনেমা দেখতে যে নাম দেখেছে সুরাজ, বেশ বাড়ি এসে তো তখন তুই হয়েছিস নিয়ে বলছে বৌদি ওর নাম থাকলো সুরাজ, সেই সুরাজ নামই থেকে গেল। তারপরে আমার শান্তনু তোর কাকা দিল আমাকে। আবার সে মন্দিরে ইয়ের নাম ছিল, পছন্দের নাম ছিল। চলো হাইদে চলো।
এই রুটিটা যে কি মজা খেতে, নিচের দিকে ছিল, এটা ভাপে দেখুন একদম পুরো নরম হয়ে গেছে, হাতের মুঠির ভিতরে ঢুকে যাবে, এত নরম হয় রুটিটা, আমার বিশাল প্রিয়। এটা যে কি কম্বিনেশন, মানে যারা খেয়েছে তারা জানে। মানে শীতের দিনে আমাদের কিছুদিন যে আইটেম হচ্ছে, মানে আজকাল লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি বসে পড়েছে। মানে এমন এমন আইটেম হচ্ছে না আমাদের এখন শীতের রাতে, মানে চিন্তা করা যাবে না। আর এটা কি বলবো, মানে সাজের পিঠে দিয়ে তো হাঁসের মাংস ভালো লাগেই, এটা দিয়ে কখনো খেয়ে দেখবেন, যারা খেয়েছে তারা জানে। মন ভরে গেল। হজু হজুদের রান্না খানা আমি এরকমই রান্না পছন্দ করি। আরে তেয়ালি দেই হাঁসের মাংস আগের দিনের রান্নাটা পুরো ফালতু ছিল আমাদের। হাঁসের মাংস কখনোই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালার করলে হবে না। হাঁসের মাংস একদম তেল ছাড়া কষাতে হবে, ওই হাঁসের গা থেকে যে তেল বেরোবে শীতকালে ওটা দিয়ে কষবে, কষতে 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 একটা কালচে, মানে সে কালচে কালচে কালার আসবে, তাহলে হাঁসের মাংস টেস্ট হবে। ওই লঙ্কার গুঁড়ো ফুড়ো দিয়ে লাল করে হাঁসের মাংস কোনোদিনও ভালো লাগে না। যে কী কম্বিনেশান, উফ! হাঁসের মাংস একবার গলে গেলে ভালো লাগে না, একটু হালকা শক্ত থাকবে, এটা ঠিক আছে, খুব বেশি নরম না, খুব বেশি শক্ত না। আর মাংস খাবো না নি, এই যে 2 কেজি রুটি আর ওই যে খেজুরির গুড়, এই যে থুইছি, এই যে এই খাবো। এই গুড় আর রুটি, এই হাঁসের মাংসটা খেয়ে নিলাম, আর ওনার আর কিচ্ছু লাগবে না, যত ভালো ভালো খাবার লাগবে। যা খেজুরের গুড় আছে পাম্পা লাগবে। এইটাই খাবো আমি। নিয়ে বসে রয়েছে যে খাচ্ছে। তোর বাবাকে কাকাকে দিয়ে দিলাম। ওরে দাদা, খাবি গুড় দিয়ে? ওরে দাদা রে, খাইয়ে দেখবে। ও, শীতকাল, মানে আমার তো মনে হয় যে সারা জীবন যদি শীতকাল থাকতো ভালো হতো এরকম শীতকাল। শীতকালে তো খেতে সব যা খেয়ে দে আরাম, এই হাঁসের মাংস, এই পিঠে, এই চালের আটা রুটি, মানে এরকম খাবার সারা বছর পাওয়া যাবে না। আমি ভুল করলাম, এই হাঁসের মাংসটা আগে খেয়ে, পোলট্রিটা ভালোই লাগবে না। দাদা ভাই, দিদি ভাই, এরকম চালের রুটি বানাইয়ে একটু খেজুরের গুড় দিয়ে খাইয়ে দেখে কি ভালো লাগে। রুটি সিলিন্ডে দাঁড়ায় রয়েছে এই গুড়ি। এই নে, আরো নিয়ে আয়, আরো নিয়ে আয়। এই যে গুড় রয়েছে, ঘরে রুটি রয়েছে, এতে খাবা না? দারুণ। আয় মা, কিচ্ছু সাপ নেই, আয় আয়। এই দেবো। সে দুটো খাবে? ছেলে দুটো খাবে। আচ্ছা, না মা, দুটো খায়। না, দুটো। আমার দাদাকে জন্য 4টে নিয়ে যাও। না না, 4টে নিলে আরো বেশি হয়ে যাবে, দুজনে দুটো দাও, তাহলেই হবে। খাওয়াই গা। হ্যাঁ মা, খা। তারপরে ডাক্তার দেখাবো, তারপরে এসে খাবো। তোমরা খেয়ে নিও, আমার জন্য খাবে। ডাক্তার দেখিয়ে এসে খাবে? হ্যাঁ, ভাইয়ের গরম গরম খেতে পারবে না। না না না, ভাইয়ের খাওয়া হয়ে গেলে আমি আগে যাবো, ছেলে দুটো খাওয়াই। রুটি ছিটছি না কি ছিটছি বুঝতে পারছি না। রুমাল রুটির মতো একদম গলে আছে মুখে দেখে। আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে একবারে। একদম নরম, যেদিকে টাচ সেদিকে ছিঁড়ে যাচ্ছে। জল দাও তো। দাও। আজকে যে রুটিটা বানিয়েছি এটা কিন্তু আমাদের বাড়িতে বানানো করি না, এটা কিনা করি। আমার বাড়িতে থাকে ঢেকি আছে, যখন তখন কোটা হয়, কিন্তু এটা কিনা করি। আপনারা চাইলে বাজার থেকে কিনে নিয়েও করতে পারেন, বা যে কোনো আতপ চালকে একটু ভিজিয়ে রেখে 1-2 ঘন্টা মিক্সিতে পেস্ট করে তারপরেও করতে পারেন। খাও খাওয়াটা। লজ্জাটা চলে নি তুমি।